বলেছো ভাই। আর সেই দিনেই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় খেলা। হ্যাঁ, এখন তো আমাদের সেই খেলাটা শেষ করতে হবে, যেটা পুটনার সাথে শুরু করেছি। কিন্তু যখন পুতনা ওর বাস্তবিক রূপ আমাদের দেখিয়েই দিয়েছে, তাহলে ও আসবে কি করে? ও নিজে আসবে না দাদা, তাড়াতাড়ি আমরা ওর কাছে যাব। কি? হ্যাঁ দাদা, আপনি শুধু দেখতে থাকুন, এরপর আমি কি কি করি। ঠিক আছে ভাই। দিদি, এই দুই ভাই একে অপরের সাথে এমন ভাবে কথা বলে যেন আমাদেরকে লুকিয়ে খুব বড় কোনো বিষয় কথা হচ্ছে। শুধু কথা বলি না, আমরা বড় বড় কাজও করি, তাই না দাদা? ঠিক বলেছো ভাই। বলরাম, তুমি ভাইয়ের দিকে তাকিয়ে শুধু হাসো কেন? ভাই দেখতেই এত সুন্দর যে ভাইকে দেখলেই আমার মুখে হাসি চলে আসে। কি ব্যাপার দাদা, আপনি আমার প্রশংসা করছেন? দেখো, নিজের প্রশংসা শুনে নিজেই কত আনন্দ পাচ্ছে। কাজলটা হয়ে গেছে দিদি। বলরামের মতো দাদাই হয় না। ছোট ভাইয়ের আনন্দে দাদা নিজেও নাচছে। আসো, আমি তোমাকে কাজলের টিপ পরিয়ে দিই। গোপাল, আজকের পর তোর ওপর কারোর কুনজর পড়বে না। যখন মায়ের আশীর্বাদ সঙ্গে আছে, তখন কারোর কোন নজর কিভাবে পড়তে পারে, তাই না দাদা? ঠিক বলেছো ভাই। এই কাজল শুধু তোকে কুদৃষ্টি থেকেই নয়, সমস্ত অশুভ শক্তি থেকেও বাঁচাবে। सिंहेश रक्ष रक्ष त्रिविक्रम रक्ष रक्ष वराहेश रक्ष रक्ष दयानिधे रक्ष रक्ष जगन्नाथ रक्ष रक्ष जनार्दन रक्ष रक्ष महाविष्णु रक्ष रक्ष सुरेश्वर। এবার তো মায়ের আশীর্বাদও পেয়ে গেছি দাদা। তাহলে এবার কি করতে চলেছো ভাই? এবার এই খেলায় পুতনা তো আমাদের হারাতেই পারবে না, খুব মজা হবে। তাহলে আপনারা এই বিষয় নিয়ে কি সিদ্ধান্ত নিলেন? যদি কংস পুনরায় কর বাড়ানোর কথা বলেন, তাহলে আমরা হাত জোড় করে ওনার কাছে মিনতি করব যে উনি যেন এরকমটা না করেন, আমাদের অসহায় যেন না করে দেন উনি। এমনিতেই বছরের মাঝখানে এইভাবে কর বাড়িয়ে অন্যায় করছেন উনি। নারায়ণের কৃপায় সবকিছুই ঠিক হবে। এবার গিয়ে তো দেখা যাক কি হতে চলেছে। তাহলে আমিও নন্দমশাইয়ের সাথে মথুরায় যাব। তাহলে ওই কথাই থাকলো যে কালকে আমরা মথুরায় যাচ্ছি। কংস দাদাকে দেওয়া আমার অঙ্গীকার পূরণ করার জন্য আজ রাতে আমাকে এই গৃহে থাকতেই হবে। কিন্তু কি করে? ওই বাচ্চাগুলো তো আমার বাস্তবিক রূপ দেখেই ফেলেছে। আমি আজই ওই বালককে তুলে এনে ওকে বিষযুক্ত দুগ্ধ পান করিয়ে মেরে ফেলবো আমি। শুধু একবার এই গৃহে ঢোকার সুযোগ পাই। চলুন দাদা, পুতনাকে সাহায্য করি। তাহলে চলো করাই যাক। এবার খুব মজা হবে। দাইমা, এবার এরা কালকের বিষয় জিজ্ঞেস করবে। কি করে বলবো? এই বাচ্চাগুলো আবার আমার ব্যাপারে কিছু বলেনি তো? এটা কোনো সময় হলো আসার? যখন ইচ্ছা আসো, থাকো, তারপর কাউকে কিছু না জানিয়ে আবার যখন ইচ্ছা চলেও যাও। এইভাবে কাজ করো তুমি? আমাকে ক্ষমা করে দিন, এরকম আর কখনো হবে না। এমন হবার আর কোনো প্রশ্নই ওঠে না, কারণ তোমার আর আমাদের বাড়িতে কাজ করার কোনো প্রয়োজন নেই। তুমি এবার যেতে পারো।
এ কি হচ্ছে ভাই? খেলা তো ঘুরে যাচ্ছে, যশোদা মা তো ওকে তাড়িয়ে দিচ্ছে। এবার কি করে খেলা সম্পূর্ণ হবে? আপনিও দাদা, পুতনা হলো মামার বাধ্য বোন, খুব চালাক। ও কোনো উপায় নিশ্চয়ই বার করবে, কারণ পুতনা এই খেলাটা শেষ করতে চায়। আপনি ঠিকই বলেছেন, আমি এই কাজের যোগ্য নই। দেখলেন দাদা, বলেছিলাম তো আপনাকে। ঠিক বলেছিলে ভাই। আমার আপনজনেরাও যা করেছে, আপনিও আমার সাথে একই কাজ করছেন। কে আবার কি করলো? প্রথমে আমার বাবা আমার দায় থেকে মুক্তি পেতে একজন অযোগ্য পুরুষের সাথে বিয়ে দিয়েছেন। পুতনা কত অভিনয় করতে পারে। আর আমার স্বামী সব সময় আমার সাথে অপব্যবহার করত, আমাকে মারধর করতে থাকতো, আমাকে সব সময় লোকের গৃহে কাজ করার কথা বলতো। প্রথম থেকেই যার ভাগ্য খারাপ তার সাথে ভালো হবেই বা কি করে। আপনিও এটাই করুন, আমাকে এই গৃহ থেকে তাড়িয়ে দিন। দিদি, ওকে ছেড়ে দাও যশোদা, ক্ষমা করে দাও ওকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ওঠো। দেখো, একজন নারীর কখনো মাথা নত করা উচিত নয়। আমাকে ক্ষমা করে দিন, স্বামীর ভয়েই মাঝপথে কাজ ছেড়ে চলে যেতে হয়েছিল আমাকে। স্বামীর জন্য যেতে হয়েছিল নাকি আমার জন্য? না হলে আপনিই বলুন না, এই এত মিষ্টি একটা বাচ্চাকে একলা ছেড়ে দিয়ে কেউ কিভাবে যেতে পারে? আর একটা সুযোগ যদি আমাকে দেন, তাহলে আমি আমার স্বামীর হাতে মার খাওয়া থেকে বাঁচব। আমি কত যত্ন করে ওর খেয়াল রাখি সে তো আপনি দেখেছেন। তুমি মিথ্যে বলছো পুতনা। তা তো ঠিক, তুমি ওর খুব ভালোই খেয়াল রাখো, কিন্তু আমার মনে হয় না আমার সোনার কোনো দাই মায়ের প্রয়োজন আছে। শুধু একবার আমি এই গৃহে ঢোকার সুযোগ পাই, তাহলে আর আমার এই গৃহে থাকার কোনো প্রয়োজনই পড়বে না। ঠিক আছে দিদি, আপনি যা ভালো বুঝবেন। শুধু আপনার কাছে একটাই অনুরোধ, আজকের রাতটুকু থাকতে দিন আমাকে। এত রাতে আমি একা কি করে যাব? আমার গ্রামও অনেক দূরে, আর আমি তো গোকুলে কাউকে চিনিও না। এখানে থাকার আমার কোনো জায়গা নেই, তাই শুধু আজকের জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে ওই গোয়াল ঘরে থাকো, কিন্তু শুধু এক রাতের জন্য, ঠিক আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কালকে সূর্যোদয়ের আগেই এখান থেকে চলে যাব, তারপর আর কখনো আপনাকে আমার মুখ দেখাবো না। সূর্য ওঠার পর তুমি আর তোমার পুত্রেরও মুখ দেখতে পাবে না। তাহলে খেলা কখন শুরু হবে ভাই? এটা জানার জন্য আপনাকে মাঝরাতেই এখানে আসতে হবে দাদা। মাঝরাতে? হ্যাঁ দাদা, আমি তো মাঝরাতে জন্মেছিলাম, তাই এত বড় খেলা মাঝরাতেই খেলতে হবে দাদা। কালকে সূর্যোদয় তুমি দেখবে না আমি? সেটা তো কাল সকালেই জানাতে হবে পুতনা।